কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে চরম উত্তেজনা। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দেওয়া 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়েন মেদিনীপুর মেডিকেল কলেজে। তাদের মধ্যে 3 জন সংকটজনক অবস্থায়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, এই মুহূর্তে কি পরিস্থিতি? হ্যাঁ অঙ্ক, যেটা দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই পরিস্থিতি একদম চরম উত্তেজনা দেখা দিয়ে দিয়েছে। এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল, কিন্তু পুলিশ থাকলেও এখানে বাম সমর্থিত ডিওএফআই এবং এসএফআই এর প্রচুর সমর্থকরা এসে এখানে বিক্ষোভ দেখায়। মেন গেটে এতটাই পরিমাণের বিক্ষোভ দেখা যায়, পুলিশকে প্রচুর পরিমাণ হোস্তাহস্তি করতে হয়, এবং যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে এবং একজন মোটরসাইকেল আরোহী রীতিমতো মোটরসাইকেল নিয়ে পড়েও গিয়েছে, এবং তার মধ্যে থেকেও একজন ওই বাম সমর্থিত মহিলাকে পুলিশ ধরে যখন নিয়ে যাচ্ছিল তাদের কাছ থেকে টেনে হিজড়ে আবার তারা উদ্ধার করে নেয় এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় গেটের মধ্যে। এই মুহূর্তে তারপর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এখনো পর্যন্ত এই ঘটনায় কি কাউকে গ্রেপ্তার বা আটক করেছে পুলিশ? না, এখনো পর্যন্ত গ্রেপ্তার বা আটকের কোনো খবর নেই, তবে এই মুহূর্তে পরিস্থিতি একদম মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটা টিম যাওয়ার কথা ছিল, তারা কি পৌঁছেছেন ওই হাসপাতালে? একদমই তাই। স্বাস্থ্য দপ্তর থেকে 13 জনের যে একটা টিম আসার কথা ছিল, তার মধ্যে 11 জন অলরেডি মিটিং প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হতে গেল। মিটিং চলছে, এখনো মিটিং এ বসে আছে। মিটিং চলছে প্রিন্সিপালের রুমে। এই মুহূর্তে মিটিংও শেষ হয়নি, যদিও আমরা বাইরেই আছি, কিন্তু এখনো পর্যন্ত মিটিং চলছে। অঙ্কুর, সঞ্জীব, যেটা জানতে চাইব, যে সমস্ত প্রসূতিরা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কি জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ? অঙ্কুর, তাদের মধ্যে গতকাল 5 জন যে প্রসূতি যে অসুস্থ হয়েছিল, তার মধ্যে গতকাল একজন মারা গেছে, এবং আজকে যেটা জানা যাচ্ছে যে 3 জনকে সিসিইউতে রাখা হয়েছে এবং একজনকে মাতৃমাতে রাখা হয়েছে। কিন্তু ওই সিসিইউর মধ্যে যে 3 জন ছিল, তার মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক, সেন্সলেস অবস্থায় আছে এই মুহূর্তে, কিন্তু খুবই সংকটজনক অবস্থায় একজন ওদের মধ্যে আছে। এই যে আজকে হাসপাতাল চত্বরে যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এখানে বাম সমর্থিত যে সমস্ত সংগঠনগুলি আজকে হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে, তাদের সঙ্গে কি ওই প্রসূতির পরিবারের মানুষজন শামিল ছিলেন? কিছুটা বলা যেতে পারে যে কিছু সাধারণ মানুষও ছিল ওদের মধ্যে, তবে বেশিরভাগই কিন্তু বাম সমর্থিত লোকেরাই ছিল। এবং তার সাথে আরেকটা বলে যে কংগ্রেসও কিন্তু আজকে বিক্ষোভ দেখেছে এদের সাথে আলাদাভাবে। এই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, এই মুহূর্তে কি তা প্রশমিত হয়েছে? যে মারপিটটা হচ্ছিল, আমরা ছবিতে দেখাচ্ছি দর্শকদের, তাদেরকে কি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে? একদমই তাই অঙ্কুর, এই মুহূর্তে পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে। এই মেডিকেল কলেজ যে হসপিটালে যে গেট আছে, গেটেই বিক্ষোভটা মূলত হয়েছিল, বিক্ষোভ দেখেছিল এবং গন্ডগোলটা ওখানে শুরু হয়েছিল। তবে একদম এখানে ফাঁকা করে দেওয়া হয়েছে, কিছু পুলিশ আছে, কিন্তু বাম সমর্থিতরা চলে গেছে অলরেডি এখান থেকে, তো ওরা বিভিন্ন জায়গায় ঘুরছে। এই মুহূর্তে কতক্ষণ চলে এই পরিস্থিতি? মিনিট 20 বা 25 মিনিটের মতো চলে এই পরিস্থিতি। তবে এই মুহূর্তে আবার কংগ্রেসের লোকরা এসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। এই বিক্ষোভ প্রদর্শনের ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা পরিষেবা কি কোনোভাবে ব্যাহত হয়েছে? এমন কোনো অভিযোগ করেছেন এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা কোনো রোগী? না, এখনো পর্যন্ত সেরকম কিছু চিকিৎসা ব্যাহত হয়েছে বলে সেরকম কিছু আমাদের কাছে কোনো খবর নেই। অন্যান্য ডিপার্টমেন্টে যেমন চিকিৎসা চলছে সেইভাবেই চিকিৎসা চলছে। এইখানে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি। এখন কি কংগ্রেস এখনো ঘটনাস্থলে রয়েছে? কংগ্রেস এই মুহূর্তে এসে গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এই গেটের ভেতরে কি কোনো বিক্ষোভকারী ভেতরে ঢুকতে পেরেছে? না, গেটটা সম্পূর্ণ লাগানোই ছিল, লোহার গেট ছিল, সব পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছিল, কিন্তু গেটের সামনে এসে হোস্তাহস্তি করেছিল, কিন্তু গেট ভেঙে কেউ ঢুকতে পারেনি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। আপনারা রাস্তা ছেড়ে